আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম ট্রাভেল অ্যান্ড ফুডে। তো আমাদের আজকে ব্লগটি হচ্ছে খুলনা ৭ রাস্তার মোড়। আমরা যাচ্ছি, এখন প্রায় রাত বাজে হচ্ছে 11:30। হঠাৎ করে আমাদের একটা খাবার খেতে মন চাইছে, তো আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন কি খাবার আমাদের খেতে মন চাইলো। হঠাৎ আমরা সেখানে যাচ্ছি, খুলনা ৭ রাস্তার মোড়। আমরা এখন শিববাড়ির রাস্তা ধরে রওনা দিয়েছি। তো ঠিক আছে বন্ধুদের সাথেই থাকুন, ব্লগটি শুরু করা যাক। পুরো না টেনে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং একটি ভালো খাবারের সন্ধান আপনারা অবশ্যই পাবেন। ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার, ভালো না লাগলে ডিসলাইক। খালি খাওন আর খাওন চোখের সামনে, ভালো লাগলে লাইক, না লাগলে ডিসলাইক। আসসালামু আলাইকুম। খুলনা ৭ রাস্তার মোড় এটা। এখন প্রায় রাত বাজে হচ্ছে আপনার 11:30 মতো, 11:20 থেকে 11:30 হবে। তো দেখতে পাচ্ছেন এখনও কি পরিমাণ মানুষ এখানে। তো এখানে এসে মনে হলো যে ঢাকায় চলে আসছি। মানুষ এখনও খাওয়া দাওয়া করতে আসছে। আমরা এখন হঠাৎ করে চলে আসছি, যেহেতু শামীম হোটেলে ৭ রাস্তার মোড়। এখানে অনেকে বললো যে খুব ভালো তেহারি পাওয়া যায়, আর খুব তেহারি খাইতে মন চাইছিল, কোথাও খুঁজে পাচ্ছিলাম না। সো এখানে আমরা চলে আসলাম। এত রাতেও এখানে এত মানুষ। তো আমি শুরুতে একটু দেখাই তেহারি, যেহেতু এত রাত হয়ে গেছে, খুব বেশি তেহারি নাই, তারপরেও খুব সুস্বাদু হবে আশা করা যায় ইনশাল্লাহ। তবে আমি অবাক হইলাম এখানে এত মানুষ দেখে এত রাতে। তো আমি বুঝতে পারলাম যে আসলে এটা খুব জমজমাট এলাকা। এখানে দেখতে পাচ্ছেন গরুর মাংস, এটা হচ্ছে নর্মাল গরুর মাংস, আর ভিতরে হচ্ছে কালা ভুনাও আছে। আমি আপনাদেরকে একটু পরে দেখাবো। দেখেন কত মানুষ খাচ্ছে। তুমি কোথায় আসছো? কোথায়? ধন্যবাদ। ঢাকায় থাকতে আমরা পুরান ঢাকায় অনেক রাতে খাবারের জন্য চলে যেতাম, রাত 1টা 2টা 12টা নাই। যখন কারো তেহেরি কাচ্চি খেতে মন চাইবে, বিরিয়ানি খেতে মন চাইবে, তখন পুরান ঢাকায় অনেকে আমরা চলে যাই। তো খুলনাতে যে এরকম সারা রাত এই হোটেলটি খোলা থাকে তা আমার জানা ছিল না। আর এখানকার পরিবেশ, খাবারের মান খুবই ভালো মনে হচ্ছে। দেখতেই পেলেন অনেক মানুষ। আর এখানে এসে আমার মনে হলো যে পুরান ঢাকাতে আমরা চলে আসছি। সত্যি আমার খুব ভালো লাগছে, যেহেতু আমরা ঢাকার মানুষ। হঠাৎ করে এরকম রাতের বেলা বাইরে খাবার খেতে ভালোই লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন গরুর গোশের কালা ভুনা, মাশাআল্লাহ খুবই দেখতে ভালো লাগছে। আমরা আর অন্য একদিন আসলে খাবো, যেহেতু আজকে আমরা তেহেরি খাবো প্ল্যান করে আসছি, তেহেরি খাবো। এখানে দেখতে পাচ্ছেন নান রুটি, গ্রিলও পাওয়া যায়। তবে কালা ভুনাটা মাশাআল্লাহ খুবই ভালো লাগছে দেখতে, খেতেও হয়তো খুব সুস্বাদু হবে। ইনশাল্লাহ অন্য একদিন এসে খাবো, এটা রিভিউ আপনাদেরকে দিব। আপনারা চলে আসবেন ৭ রাস্তার মোড়ে শামীম হোটেলে। এখন অনেক রাত প্রায় হয়ে যাচ্ছে, আমাদের খাবার চলে আসছে, আমরা এখন খাবো। তবে অবিশ্বাস্য লাগতেছিল যে 100 টাকা এরকম হাফ প্লেট তেহেরি, তা আবার গোশের টুকরা আপনারা দেখতে পাচ্ছেন 5 থেকে 6 টুকরা করে, ভিতরে আরও আছে হয়তো 7-8 টুকরা হবে। মাশাল্লাহ মাশাল্লাহ। তার সাথে একটা আলু দিয়েছে। তো এইদিকে আমাদের পুতুলের জন্য এখন আমরা অর্ডার দিইনি, সে খাবে কিনা। কোয়ার্টার হয়তো 50 টাকা হবে, লাগলে আমরা আবার অর্ডার দিব। অনেকে বলতে পারেন যে 100 টাকার তেহেরি কেমন কি আর হবে। আমি বলছি গ্যারান্টি দিয়ে যে সত্যি আলহামদুলিল্লাহ অনেক স্বাদ ছিল, অনেক ভালো ছিল। তৈলাক্ত ভাবটা কম ছিল খাবারে, আর খুবই সুস্বাদু ছিল আলহামদুলিল্লাহ। আপনারা চলে আসতে পারেন। আপু মজা লাগতেছে? হ্যাঁ, অনেক পরিশ্রম করার পর আমরা হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে চলে আসলাম। তোমার কেমন লাগতেছে? ভালো। ভালো, আসলেই ভালো।
ভাইয়া, আচ্ছা জাকারিয়া ভাইয়া খুবই ভালো। এটা কটার মধ্যে খোলা থাকবে? সারা রাত 24 ঘন্টায় খোলা থাকে আপনাদের? জাকারিয়া ভাই খুব ভালো মানুষ, আমাদেরকে জিজ্ঞেস করলো, একটু পরপর খোঁজ দিচ্ছে যে আমরা কি খাবো। এই হোটেলের নাম হচ্ছে স্বামী হোটেল। এই দেখো, তোমার আম্মুর খাওয়া শেষ, আমার খাওয়া শেষ, তুমি এখনো খাইতে পারতেছো না মা? মজা পেয়ে আমরা আরও তেহেরি অর্ডার করলাম। তো এই হাফ প্লেট আমি আর আমার ওয়াইফ শেয়ার করে খাচ্ছি। খুবই ভালো লাগছে ওনাদের তেহারি। আপনারা চলে আসবেন 7 রাস্তার মোড় শামীম হোটেলে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ পর্যায়ে চলে আসছে। তো এক কথাই মাশাআল্লাহ খুবই ভালো লাগছে এই হোটেলের খাবারটা। তো আমাদের কষ্ট সার্থক হয়েছে। আমরা অনেক জায়গায় তেহারি খুঁজছি, পাইনি। অবশেষে এক ভদ্রলোক বলাতে আমরা এখানে আসছি। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা বের হয়ে গেছি। এটা হচ্ছে শামীম হোটেল। দেখেন এখন প্রায় রাত 12টা বাজে। কত মানুষ মোটর সাইকেল নিয়ে দূর থেকে অনেকেই চলে আসছে আমাদের মতো এখানে খাওয়া দাওয়া করার জন্য। তো এই হোটেলে অনেক ভালো খাবার পাওয়া যায়। তো সবাই ভালো থাকবেন। আজকের ব্লগে পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।